আল্লাহ তাআলা প্রত্যেক নাফরমানিকে একটা চ্যালেঞ্জ করছে। শোনেন, প্রত্যেক পাপী ছেলেরা, বাবারা, এই মদ, জুয়া, জিনা, ব্যভিচার, নাচ, গান, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম রোজগার, ওজনে কম দেন, ধোকা দেন, স্ত্রী বেপর্দা, মেয়ে বেপর্দা, ঘরে নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা, হায় তামসার এক জিন্দেগি। আল্লাহ তাআলা একটা সাংঘাতিক চ্যালেঞ্জ করছে। ওই সূরার মধ্যে ওই আয়াতগুলোর পরে আছে, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এটা বড় চ্যালেঞ্জ। আল্লাহ বলে, নাফরমান, তোদেরকে বললাম তোরা আমার আযাব থেকে বাঁচবি কেমনে, তোদের ব্যবস্থা তোরা নিয়ে নে, আমি তোদেরকে শাস্তি দেব কেমনে, আমার ব্যবস্থা আমি করে ফেলেছি। খোদার কসম, এটা এই আয়াতের মধ্যে। আম আবরামু আমরান, তারা যেন তাদের ব্যবস্থা করে নেয়। ফাইন্না মুবরিমুন, আমার ব্যবস্থা আমি করছি, আমার জাহান্নাম আমি বানাইছি, আমার শাস্তি আমি ঠিক করেছি। তুই নাফরমান কেমনে বাঁচবি আমার হাত থেকে, তুই তোরটা বুঝ করে নে। তুই তো চালাক, তুই তো পুলিশের হাত থেকে বাঁচছ বহুবার, তোরে র্যাবও ধরতে নাই, তোরে মেম্বার চেয়ারম্যান পাত্তাও পায় নাই, তোরে সমাজের কেউ কোনোদিন বাঁধন দিয়ে ধরতে পারে নাই। আল্লাহ বলে, তুমি যেহেতু বহুত বড় পণ্ডিত, কাজে আমার হাত থেকে বাঁচবা কেমনে তুমি একটু ব্যবস্থা করো, আমি ধর্ম কেমনে আমি বুঝ করে রাখছি। আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ বলে, নাফরমানরা মনে করে আমি মনে হয় তাদের গোপন কথা আর গোপন পরামর্শ শুনি না। বালা, আল্লাহ বলে, না, হ্যাঁ শুনি। ওয়ারুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমি শুধু শুনি না, 24 ঘন্টা আমার ফেরেশতারা লিখতেছে। ইয়াকতুবুন মানে লিখে, আমার ফেরেশতারাও লিখে। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ বুঝতে শিখেন, ভাবতে শিখেন। এই জন্য বলছিলাম, কথা তো লম্বা করলাম, কিন্তু মূল কথাটা ওই মাঝখানের কথাটা ছিল, ওয়াজাআকুমুন নাযীর। আল্লাহ বলেন, আমি প্রত্যেক যুগের মানুষের কাছে উপযুক্ত দিন বুঝাইবার মতো, আল্লাহ চিনাইবার মতো ভয় প্রদর্শনকারী বান্দা পাঠিয়েছি। অতএব সর্বযুগে হক্কানি আলেম, দিন বুঝানোর মতো, আল্লাহর পথের পথিক, আপনাকে ইসলাম বুঝানোর মতো, কোরআন সুন্নাহ বুঝানোর মতো লোক ছিল, আছে, থাকবে। কোন সময়ই আপনি এই কথার ভাবার সুযোগ নাই আমার ইসলাম আমি বুঝুন, আমারটা আমি বুঝুন। হুজুর আমনে পণ্ডিতি করতেন যাইয়েন না, আমনে চাই মাতবুরি করে না হুজুররা, না না, এটা ঠিক না। দ্বীনের বিষয়ে নিজে নিজে মাতবুরি করা ঠিক না। নিজে নাহলে ওই বেডি মরে যাবে। কথা বলেন না কেন? পরের বেডি যে রুম মরে গেছে, এই রুম মরে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মুআজ্জাজ হাজিরিন, কোরআনুল কারীমের একটা আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, আর অল্প একটু এই আয়াতের তর্জমান আপনাদের কাছে একটু বলতে চাই, এরপরে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, 17 নম্বর পারা, 22 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে হজ। এই সূরার 34 নম্বর আয়াত আপনাদের সামনে আমি পড়েছিলাম। এবার এটার একটু তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। এলো এই আয়াতের প্রথম কথা, এটাই আয়াতের মূল বক্তব্য। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক উম্মতের জন্য সর্বযুগে, সর্বযুগের সকল সময় আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য নির্ধারণ করেছি মানসাক। এই শব্দটা একটা আরবি শব্দ। প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য, একেবারে আদম থেকে নিয়ে শুরু করে সর্বযুগের সর্বজাতির জন্যই আমি আল্লাহ তাআলা নির্ধারণ করেছি মানসাক। মানসাক এই শব্দটা কোন সে? অর্থ বলতেছি, আগে আরবিটাই শিখেন, অসুবিধা কি?
প্রত্যেক উম্মতের জন্য আমি নির্ধারণ করেছি কি মানসাক, এইটা একটা শব্দ, তর্জমা বলতেছি। এই মানসাক এই শব্দটি কোরআনুল কারীমে আরো ব্যবহার আছে। মানসাক এটার বহুবচন মানাসিক। তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই এক বচন মানসাক এটাও আছে, আবার এই শব্দের বহুবচন মানাসিক এটাও আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাবাঘর পুনরায় বানাইয়া দোয়া করছিলেন, ওয়া আরিনা মানাসিকানা, আল্লাহ আপনি আমাদেরকে মানাসিক গুলো দেখায় দেন, শিখায় দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, তোমাদের মানাসিক গুলো যখন শেষ হয় তখন তোমরা আল্লাহর জিকির করো। এইটার আরেকটা শব্দ আছে সমার্থক শব্দ নুসুক। কোরআনুল কারীমের মধ্যে আছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে নুসুক, নিশ্চয়ই আমার নামাজ, আমার নুসুক, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। তাহলে এই মানসাক, মানাসিক, নুসুক একই শব্দ, কথা বুঝছেন কিনা বলে? আল্লাহ বলেন এইটা, এই যে মানসাক অথবা মানাসিক অথবা নুসুক, এটা আমি আল্লাহ সর্বযুগে সর্ব উম্মতের জন্যই এটা বিধান করেছি, রেখেছি, আমি আল্লাহ রাখছি। তাহলে এখন প্রশ্ন হলো মানসাক মানে কি? ঠিক না বলেন? নুসুক মানে কি? মানাসিক মানে কি? এই শব্দটার তিনটা অর্থ। কয়টা অর্থ? এক নাম্বার কোরবানি, দুই নাম্বার হজ, তিন নাম্বার ইবাদত। সহজ হয়ে গেল। আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান রেখেছি। দুই, আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য হজ্জের বিধান রেখেছি। তিন, আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য ইবাদত নির্ধারণ করেছি। আমি বুঝিনি আপনারা কথা? তাহলে কোরআন শরীফ দিন বুঝা সহজ, এই মনোযোগ দিয়ে শুনলে আমাদের আপনারা যে একটা মনোযোগ আছে, মাশাআল্লাহ দারুণ মনোযোগ। আসলে আপনাদের আন্তরিকতাটা ভালো, আল্লাহ আপনাদেরকে বরকত দান করেন। খসর মসর করলে ভালো না, বুঝলেন না? ওই বুট খায়, বন খায়, আডে উডে সদবদ ঠ্যাং সরাইয়া বই উতায় জিমায় জুরা এরম করে, এই সব সদর বদর মানুষ বদলায় না, এই ডকেরই থাকে, এই হারা জীবন বুটে খায়, 200 বছর বয়সেও বুট খায়। হ্যাঁ, 90 বছর বয়সও এই একই ডক। আজকে 30 বছর প্রথম কাতারে মসজিদে নামাজ পড়ে, আজ 40 বছর নামাজ পড়ে, অনবিরিয়ে খায়। ও মাত্র চাচা আপনি বুঝলেন কি, শুনলেন কি? আজ এত বছরে ইসলামের কিচ্ছু বুঝলেন না, আপনি গোড়ার গাছ নি ফেললেন এই পর্যন্ত। আপনি যদি অনবিরি খান, 60 বছর হয়ে গেছে আপনি অনবিরি খান, তা আপনি ছাড়বেন কোন বছর? কি ডাকাইতে না, কি আশ্চর্য কথা! কিও 60 বছর বয়স, 70 বছর, 60 বছর বয়স, এখনো আবার সাদওয়ানে বইয়া রাক্ষসের মতো আ কইরা টেলিভিশনে বেডির নাচ চায়। আশ্চর্য! আরে কিও, আরে চাচা আপনি মরবেন কোন বছর? আপনার বেডি সাউন্ডের শখ মিটবে আর কোন বছর? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এত বছর হয়ে গেছে এখনো কিস্তি লন, এত বছর হয়ে গেছে এখনো সুদে টাকা লাগান, এত বছর হয়ে গেছে এখনো আগ করলে কথা কইলে গাইলেনি ছাড়া কথা কইতে পারেন না। হায় হায়, বড় শক্ত মানুষে না? আড্ডি যেমন শক্ত হয়ে গেছে, গুনাও তো এরকম শক্ত হয়ে গেছে। কথা বলেন না? রাগ হইয়েন না, রাগ হইয়েন। আর যার কাছে রাগ লাগছে আপনি ছাইড়া দেন, দৌড়ে এত কথা হনুনের থেকে পিছা দিয়ে ফিট বেটা বিড়ির কোয়ালে খাইলাম না বিড়ি। আপনি যদি স্যাত ওঠে তো আমি তো এটাই চাই। কথাটা বুঝলেন না? আমি তো চাই আপনি শোল্ডার মধ্যে একটা স্যাত ওঠো। আমি একবার আপনার এক জায়গায় বয়ানের মধ্যে এরকম অনেকক্ষণ বিড়ির কথা কইছি, আর এক চাচায় কইয়া উঠছে ওয়াজের ভিতরে,
আজকে বিড়ির দাম শেষ, আজকে শেষ। আপনি ছেড়ে দেন, আপনার লজ্জা হায়া কোথায়? আস্তাগফিরুল্লাহ। বয়স্ক মুসলমান, আহা বাপ, বয়স যার বেশি হিসাবও তো তার বেশি। কি বলেন? 60 বছর বয়স, হিসাব হবে 30 বছরের। কি চাচা, কত লম্বা হিসাব, এত লাশ, এত জানাজা, এত মানুষের কবর আপনি পড়লেন, দেখলেন, এত কিছু আপনারে আখিরাত মনে করাইতে পারলো না? এত কিছু আপনারে কবর মনে করাইতে পারলো না? আস্তাগফিরুল্লাহ। আহা, আপনি তো বড় পাষাণ, আপনি তো বড় শক্ত মানুষ। আল্লাহ মাফ করে দেন। চলেন বাপ, তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানির বিধান রেখেছি, প্রত্যেক উম্মতের জন্য আমি হজ্জের বিধান রেখেছি, প্রত্যেক উম্মতের জন্য আমি ইবাদতের বিধান রেখেছি। তাহলে ইবাদতবিহীন কোনো মানুষ হয় না, হজবিহীন কোনো জাতি ছিল না, কোরবানিবিহীন কোনো জাতি ছিল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। ওই প্রথম অর্থটা এখানে দুইভাবে অর্থ করা যাবে। একটা হইল যে এই তিনটাই যদি সমানভাবে অর্থ বলেন, তাহলে আপনি যদি প্রশ্ন করেন যে হে আল্লাহ, সর্বযুগে কোরবানি কেন চালু রাখছেন, সর্বযুগে হজ কেন চালু রাখছেন, সর্বযুগে ইবাদত কেন করতে বললেন? আল্লাহ বলেন লিয়াযকুরুসমাল্লাহ, আমি আল্লাহর স্মরণ, আমার জিকির জিন্দা করার জন্য। কোরবানি করলে আমার স্মরণ জীবিত হবে, হজ করলে আমার জিকির জিন্দা হবে, ইবাদত করলে আমার জিকির জিন্দা হবে। হজে গিয়ে বান্দা আমারে ডাকবে, কোরবানিতে বান্দা আমারে ডাকবে, নামাজে বান্দা আমারে ডাকবে, রোজাতে বান্দা আমারে ডাকবে, রাত গভীরে তাহাজ্জুদে বান্দা আমারই ডাকবে, দান সাদকা আমার জন্যই করবে, গুনাহ থেকে বাঁচবে আমার জন্যই বাঁচবে। প্রতিটা বন্দিগি মানে আমার স্মরণ, প্রতিটা হজ মানে আমার স্মরণ, প্রতিটা কোরবানি মানে আমার স্মরণ। 1 কোটি গরু যদি জবাই হয় তো 1 কোটি বার একই সময়ে 1 ঘন্টার ব্যবধানে সারা বাংলাদেশে যদি 50 লাখ গরু জবাই হয় তো এই 1 ঘন্টার ভিতরে, 2 ঘন্টার ভিতরে বিসমিল্লাহ আল্লাহু আকবার এই ধ্বনি সারা বাংলাদেশে উচ্চারিত হয়ে গেছে। লিয়াযকুরুসমাল্লাহ, আল্লাহ বলেন আমার স্মরণ হবে, আমার জিকির হবে, জমিনে আমার নাম উচ্চারিত হবে, আমার বান্দা আমার নাম বলবে। আমি মাওলা এটাই তো চাই, ওরে তো আমি বানাইছি আমার জন্য। सारे दुनिया तेरे लिए तू सिर्फ मेरे लिए। আল্লাহ বলে तमाम দুনিয়া বান্দা তোর জন্য, তুই কেবল বান্দা আমার জন্য। তুই তো আমার জন্য। খালাকতুল আশিয়া আলি আজালিক ওয়া খালাকতুকা লি আজালি। সব বানালাম তোর জন্য বান্দা, তোকে তো বানালাম বান্দা আমার জন্য। এজন্য বন্ধু আমার, আজকের সারাদিনে, এই সারাদিনে আমি আল্লাহর কত কিছু ভোগ করলাম। এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় কায়নাত, এই সবটার একটা কিছু যদি সরে যায়, আসমান যদি গুটায় ফেলে, জমিন যদি গুটায় ফেলে, সূর্য যদি না ওঠে, চাঁদ যদি না ওঠে বন্ধু, তাইলে আমাদের অস্তিত্ব তো 1 সেকেন্ডও থাকবে না। আল্লাহ চাইলে আসমান গুটাইতে পারবে কিনা? ওয়াসসামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি। আল্লাহ তো কোরআনে বলছেন হাসরের ময়দানে 7 আসমানকে গুটিয়ে আমি আল্লাহ 7টা রুটির মতো আমার কুদরতি ডান হাতেই রাখবো। ওয়াসসামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি। 7 আসমান 7টা রুটির মতো আল্লাহর কুদরতি ডান হাতে থাকবে। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। তো এত বড় মালিকের কেন সেজদা দিলা না ভাইয়া? যুবক ভাই তোমরা বলো ভাইয়া, যারা আজকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়ল না, বন্ধু আমার কেন পড়লাম? প্রিয় ভাই আমার কেন পড়লাম? এই কপালে সেজদা দিতে পারলা না কেন? এত বড় গাদ্দার হইলা কেন? সেজদা দেয় নাই কপালে, এই কপালে সেজদা দেয় নাই, সে তো ইবলিস। তুমি শোনো নাই? তুমি কি শোনো নাই ভাইয়া? একটা সেজদা না দেয়, আগের দিনও সেজদা দিছে, আগের মিনিটও সেজদা দিছে, কোটি কোটি সেজদা দিছে, জীবনে একবার শুধু একটা সেজদা দিতে অস্বীকার করছে। এই ইবলিস তো জীবনের তরে সে অভিশপ্ত হয়ে গেছে। ইবলিস আগে আবেদ ছিল, কি ছিল কিনা? ইবলিস মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল, ফেরেশতাদের টিচার ছিল, আবেদ ছিল। একটা সেজদা শুধু দেয় নাই জীবনে। আল্লাহ বলছে, কি করলি বেটা? কিরে কি করলি রে তুই? কি করলি নাফরমান? কেমনে করলি এটা? কেন করলি? লিমা তাসজুদ, ডাইরেক্ট জিজ্ঞাসা আল্লাহ, লিমা, এই সেজদা দিলি না কেন? তোমারে যদি ফেরেশতা একটা লাত্তি মারে, এই নাফরমান, এখন যারা ঘুমাইতে যাইবা নামাজ না পড়ে, আজকে ফেরেশতা যদি তোরে একটা লাত্তি মারে ত্রাম করে, যে নাফরমান কার জমিনে ঘুমাইতে আইলি, কার দেওয়া রিজিক লোকমা নিলি, তারে সেজদা দিলি না কেন? কি বলবেন? বলেন না, কি বলবেন? ছেলেরা বলো না ভাইয়া, কেন সেজদা দিলা না? ওই মালিকের সাথে কেন নারাজ হইলা? কত বন্ধুর কত আবদার রক্ষা করলা, কত আপনজন, কত জনের কত আবদার রক্ষা করলা। মন চাচ্ছে না এখন যাইতে, তারপরও বন্ধু বলছে এজন্য যাইলাম। মন চাচ্ছে না এখন খাইতে, তারপরও বন্ধু বলছে এই জন্য দোকানে তার সাথে একটু বসলাম। মন চাচ্ছে না এখন কথা বলতে, তারপরও রিং দেওয়াতে ফোনে কথা বললাম। কত জনের কত আবদার, অস্বস্তি লাগতেছে, মন চাচ্ছে না, তবুও তো দুনিয়ার কত জনের কত আবদার রক্ষা করলাম। এত বড় আপন বন্ধু, পরম প্রিয়জন, সেই মালিকের আবদার আহ্বান কেন রক্ষা করলাম? হায় 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 হায়। আল্লাহ জিজ্ঞেস করছে, ইবলিস কেন সেজদা দিলা না? ইবলিস মাত্র কইছে আনা, আমি না। আল্লাহ কইছে থাম, একদম থাম, থাম, আর একটা কথা বলবি না নাফরমান, ফখরুজ, বের হবে, যা বেরো, ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। কোথাও বলছে ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আল্লাহ বলছে ইবলিস তুমি কি জানো না আমার সামনে অহংকার করা সাজে না? তাহলে সেজদা না দেওয়া অহংকার কিনা? কথা বলেন না কেন? কোরআনের স্পষ্ট আয়াত, ওই বাবারা বিশ্বাস করেন, খোদার কসম, এটা কোরআনের আয়াত। সেজদা দেয় নাই তো আল্লাহ বলছে ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আমার সামনে অহংকার করা সাজে না। তাতাকাব্বারা মানে কিবির, কিবির, অহংকার করা কি সাজে না আমার সামনে। তাহলে সেজদা না দেওয়া অহংকার কিনা? তাইলে তোমরা যারা সেজদা দাও না, নামাজ পড়ো না, তুই গাদ্দার, গাদ্দার তুই, তুই গাদ্দারা, তুই গাউরা নাম্বার ওয়ান। তখন মেম্বার চেয়ারম্যানের লগে গাদ্দারামি করে না হেতে বেটা, এটা ছোটখাটো গাউরা না। আপনি কি মনে করছেন হেরে? হে কোনো ছোটখাটো গাদ্দার না, হে কোনো এমপি মন্ত্রীর লগে তেরামি করতেছে না, সে আরশে আজিমের মালিকের সাথে তেরামি করতেছে। তোর ঘাড় সোজা করে ফেলবে ফেরেশতা, মনে রাখিস দোস্ত। হ্যাঁ, আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি, একবারই বললাম,
একবারই। তুমি বহুত বড় গাদ্দার, বেনামাজি তোমার মতো বেয়াদব আর কেউ হয় না। তুমি শ্রেষ্ঠ বেয়াদব, গ্রেট বেয়াদব, তুমি বেয়াদব দা গ্রেট। তুমি অহংকারী, তুমি আল্লাহকে পাত্তা দাও না, তোমার কলজাটা কি দাও? এই জন্য ছেলেরা নিয়ত করো ভাইয়া, বলো ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন, আরো জোরে বলেন। নিজেরাই মহব্বতে হাত তুলছেন তো ভালোভাবে হাত তোলেন। আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি রহম করেন, আল্লাহ আপনি দয়া করেন। ইয়া রাব্ব মুহাম্মদ উনসুর উম্মত মুহাম্মদ। এক সাহাবী এই দোয়া করছিল, ইয়া রাব্ব মুহাম্মদ উনসুর উম্মত মুহাম্মদ। হে মুহাম্মদের রব, মুহাম্মদের উম্মতের উপরে রহম করো, দয়া করো, সাহায্য করো। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা পড়বো নামাজ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই তোমরা বলো না ইনশাআল্লাহ। একটা ছেলেও নতুন করে সিদ্ধান্ত নাও যে আমি ইনশাআল্লাহ নামাজ পড়বো। তুমি বদলাও, তুমি বদলাও, তুমি বদলাও, আলাদা ভাবো। ডানে বামে চাইয়া পারতা না, সমবয়সী বন্ধুদের আড্ডায় পড়া আগাইতে পারতা না। সমবয়সী দুষ্ট হয়, সমবয়সী নষ্ট করে দেয়, বেশি গড়ে দেয় না। যত ছেলে যত মদ অভ্যাস সমবয়সীর খপ্পরে, ঠিক কিনা বলে? যে নেশা করে, যেই যুবক, তারে 60 বছরের বুড়া মানুষে তারে নেশা নিছে, তার হমাইন না। যত ছেলে জুয়া খেলে, তারে 90 বছরের বুড়া মানুষে জুয়াত নিছে না, তার সমান না, তার সমান না। আরেকটু সমবয়সী অধিকাংশ দুষ্ট হয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাই এই জন্য আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাতির জন্য আমি কুরবানি দিয়েছি, প্রত্যেক জাতির জন্য আমি হজ্জের বিধান দিয়েছি, প্রত্যেক জাতির জন্য আমি ইবাদত দিয়েছি। অতএব কুরবানি প্রাচীন, হজ প্রাচীন, আল্লাহর ইবাদত প্রাচীন, ঠিক কিনা বলেন? আর সবটার উদ্দেশ্য লিয়াযকুরু ইসমাল্লাহ, আমার স্মরণ, জমিনে আমার নাম উচ্চারিত হোক, আমি এটা চাই। আমার নাম উচ্চারিত সকালেও, দুপুরেও, বিকালেও, সন্ধ্যায়ও, হজ্জেও, কোরবানিতেও। কি পরিমাণ আল্লাহর বান্দা এখন লাব্বাইক পড়তেছে, কল্পনা করেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বন্ধু যদি বলেন হজ করতে কেমন, যদি বলেন লাব্বাইক পড়তে কেমন, যদি বলেন ইহরামের কাপড় পরতে কেমন লাগে, যদি বলেন আল্লাহর ঘর দেখলে কেমন মনে হয়, খোদার কসম আল্লাহ বলে লিয়াশহাদু মানাফিআ লাহুম, হজে আসো বান্দা আর নিজ চোখে দেখে যাও বান্দা আমি তোমার জন্য কি পরিমাণ কুদরত রেখেছি। আও না লিয়াশহাদু, এই যে ওয়াদ্দিন ফিন্নাসি বিল হজ, আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম আমার বান্দাদেরকে, সমস্ত মানুষকে হজ্জের জন্য ডাকেন। ইব্রাহিম বললেন আমি একজন কেমনে এত দূর দূরান্তে আপনার বান্দাদেরকে পৌঁছাবো, এতগুলো মাইক পাবো কই, এতগুলো হরন মিলবে কই, এত তার আইব করতে, এত বড় কোম্পানি তো দুনিয়ায় নাই। 800 কোটি মানুষের কানে পৌঁছাবে, একসাথে মাইক সাউন্ড বক্স কই আইব? রব্বুল আলামিন বলেন নাদি ওয়া আলাইনাল বালাগ, ইব্রাহিম আওয়াজ দাও তুমি, পৌঁছাবো আমি। ডাক দাও, বাকিটা আমি দেখব, আমার সুইচ আমি অন করব, আমার কায়নাত আমি আওয়াজ পৌঁছাবো, গোটা জমিন তো আমার। কার? আল্লাহ বলেন লিয়াশহাদু, সে যেন এসে দেখে যায়। আও না বান্দা, কাবা দেখতে কেমন? আয়সা দেখো,
তাওয়াফ করতে কেমন আইসা দেখো, হাজরে আসওয়াদ দেখতে কেমন এসে দেখো, চারদিকে তাওয়াফ ঘুরতে কেমন এসে দেখো, মাকামে ইব্রাহিম ওই পাথরটা দেখতে কেমন তুমি আইসা দেখো। তাইলেই দেখবা পাথর যেটার মধ্যে দুইটা পায়ের ছাপ ইব্রাহিমের ৬০০০ বছর পরেও অবিকল। একটা পাথর, যে পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানিয়েছিলেন, কাবার চারদিকের দেয়াল গাঁথছিলেন। পাথরটা যেন আল্লাহকে মহব্বত করে বলছে, মাওলা আমি পাথরের উপরে আপনার বন্ধু ইব্রাহিম, আমি পাথরের উপরে পাও রাখছি, আমি পাথর তো এমনিতে শক্ত, আমার মন চাচ্ছে মাওলা আপনি যদি আমার একটু অনুমতি দেন, আমি পাথর একটু নরম হয়ে যাই, বন্ধুর পায়ের চিহ্ন আমার মধ্যে নিয়ে নেই। আল্লাহ বলছে ঠিক আছে, ঠিক আছে, নরম হ। তো পাথরটা মাটির মতো নরম হয়ে ইব্রাহিমের 2 পায়ের চিহ্ন নিয়ে আনিছে। ওই যে লাগাই দিছে ছাপ, নিয়ে আনিছে, আজও আছে, আজও আছে। এই জন্য হজ আল্লাহর মহব্বতের ইবাদত। কোরবানি, কোরবানি সারা বছর প্রাণী জবাই হয়, সারা বছরই প্রাণীর রক্ত ঝরে, কিন্তু কোরবানির দিন আল্লাহর নবী বলেন জমিনে রক্তের ফোঁটা পড়বার আগে আগেই আরশে আজিমে কবুল হয়েছে, আরশে পৌঁছে। এদিকে পরে যায়, ওইদিকে আগে যায়, বুঝেন না? কোরবানিতে এদিকে নিচের দিকে যায় পরে, পূর্বের দিকে যায় আগে। অথচ গরুটা যদি কেউ শোয়াইলে যে ছুরি চালায়, রক্ত এই গলার থেকে জমিন মানে মাটি 10 হাত, 5 হাত, 1 হাত, 1 বিঘত সর্বোচ্চ 4 আঙ্গুল বাকি, তাহলে 1 বিঘত জায়গার মধ্যে রক্ত পৌঁছতে নিচে মাটিতে 10 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, 30 সেকেন্ড, এই 30 সেকেন্ড ধরে নিলাম, নাহলে 20 সেকেন্ড, তো 20 সেকেন্ড রক্ত পৌঁছবার আগে আগেই, 20 সেকেন্ডের আগেই আরশে আজিমে পৌঁছে। এটার নাম কোরবানি, এটার নাম কোরবানি। সেই কোরবানি কেন করবেন না? হজ কেন করবেন না? আল্লাহ যে সবার জন্য দিয়েছেন, এটা সর্বযুগেই দিয়েছেন। আল্লাহর ইবাদত কেন করবেন না? কেন করবেন? কেন মন চাইবেন? কেন মন চাই? সারা বান্দা কি পরিমাণ ফজিলত আল্লাহ কোরবানির মধ্যে দিছে, হজের মধ্যে দিছে। হজের কোরবানি বান্দা আল্লাহ তাআলা জন্য বান্দা জবাই করছে, প্রাণীটা জবাই করার পরে আল্লাহ নিজে কোরআনে আছে, এখানেই আছে, আল্লাহ বলে ফাকুলু মিনহা, জবাই করছো মাশাআল্লাহ, হ্যাঁ এখন তুমি খাও, তুমি খাও। ওয়া আতইমুল বাঈসাল ফাকির, গরিব দুঃখী অসহায়কেও খাওয়াও। তা আমি যেন বললাম আল্লাহ আপনি আগে আমার কথাটা শোনেন, আমি 4টা বাজার চাইয়া, বিশ্বাস করেন যে একটা রোদ গেছে, এই রোদের মধ্যে গাম বাইয়া বাইয়া পড়ছে, আমি যেই কষ্ট কইরা একটা একটা করে গরু চাইয়া, এই গরুটা আপনার লেগা আপনার সন্তুষ্টির জন্য কিনছি, আপনার জন্যই কোরবানি দিছি, এখন আপনি এটা কি কন, একটা টুকরো খাইতেন না? এটা কেমন হয়? আমার মনটা কি মানবো? আপনি কুদ্দুর নেন, আপনি একটা টুকরো নেন না, আপনার লেগে জবাই দিছি তো, আর জবাই আল্লাহর জন্য দিছিলাম না। আহা, আমার মালিক তখন খুশি হইয়া বলে, আনিস গোশত তুমি পুরাটাই নাও, দিলটা আমারে দাও, গোশত তুমি খাও। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। গোশত নাও বান্দা, আমার গোশত লাগবে না, দিল দাও, দিল। অন্তরে আমার জন্য ছিল কিনা আমি এটা দেখব, গুনার থেকে পবিত্র ছিল কিনা আমি এটা দেখব, হারাম টাকা কিনা আমি কিন্তু দেখব, হালাল কিনা আমি দেখব, আমি দেখব, আমি দিল চাইব। গোশত তুমি নাও। আল্লাহ আমাদেরকে উত্তম কুরবানি করার তৌফিক দান করেন।
আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করে। হ্যাঁ ভাইয়া, প্রত্যেকেই নিয়ত করে, কোন সামর্থ্যের হিসাব করে, আগে মহব্বতের হিসাব, আগে কিসের হিসাব? ভালোবাসার হিসাব। এজন্য আজকে এতটুকু যে হজ্জে আল্লাহর ঘরের এই হজের মাসে আপনাদেরকে মনে করাইলাম, যার কলিজায় আল্লাহ রসুলের ভালোবাসা আসে সে যেন কাঁদে আর মাঝে মাঝে বলে, মাওলা আমি আর কতদিন। আগে আমরা কিতাবে পড়ছি আল্লাহর নেক বান্দারা কাঁদতেন, আগের যুগে কাইদা কাইদা বলতেন, আল্লাহ আজকে 30 বছর, আমি 40 বছর মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, এটাই বলতেছি, কাবার দিকে ফিরে এটাই বলতেছি আজ 40 বছর। মাওলা আমি আর কতদিন বলবো? আমি কি আপনার কাবার সামনে দাঁড়াবো না? আপনি বুঝি আমি সারা জীবন বুঝি কাবার দিকে ফিরে এটাই বলে যাব, আমি কি কাবার সামনে দাঁড়াবো না? আমারে আপনি নিবেন না? আচ্ছা এইটা কইলে আল্লাহ কেমনে সহ্য করব? কত আল্লাহর প্রিয় বান্দা আছে যারা নিয়তে বলছে, আল্লাহ হাজী সাহেবের গুড়ের ফোটলার মধ্যে কত কত পিঁপড়া আপনার ঘরে পৌঁছে গেছে, আমারে নিবেন না কা? আমি যাব না কেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। তাইলে এটাই আজকে আমার কথা মূল। আপনাদের কাছে অনুরোধ করলাম, এই 3টা জিনিস, কোরবানি, হজ এবং ইবাদত, এটা সর্বযুগের মানুষের জন্য আল্লাহর বিধান। অতএব মুসলমান মাত্রই যখনই তার সামর্থ্য হবে কোরবানি করবেন, মুসলমান মাত্রই চেষ্টা করতে হবে আল্লাহর ঘরের হজ করবেন। আর মুসলমান মানেই সে আল্লাহর ইবাদত করবে, সে আল্লাহর ইবাদত করবে। অতএব দয়া করে আজকে আপনাদের কাছে অনুরোধ করছি, মেহেরবানি করে প্রত্যেকেই বাপ নিজের জীবন কাজে লাগান, নিজের জীবন কাজে লাগান। যুবক ভাই তোমাদেরকেও বলি, মুরব্বী বাবা আপনাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, সবাই মিলে চলেন নিয়ত করি, আমি মুসলমান, ইবাদতের মাধ্যমেই প্রমাণ করব আমি আল্লাহর গোলাম। আল্লাহর বন্দিগি আমাদের পরিচয়। নামাজবিহীন জিন্দিগি হয় না, সেজদাবিহীন জীবন হয় না। আল্লাহকে না চিনলে, না ডাকলে মানুষের পরিচয় থাকেন, জন্তু জানোয়ার হয়। আল্লাহ আমাদেরকে উত্তম তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, আপনাদের কাছে আর 5টা মিনিট, দয়া করে উঠেন না, 5টা মিনিট পরে ইনশাল্লাহ 5-7 মিনিটের ভিতরে আমি মুনাজাত দিয়ে দেব। আপনাদের কাছে অনুরোধ আমার, আমি এই মাদ্রাসায় আরও কয়েকবারই আসছি। আলহামদুলিল্লাহ, হজরত মাওলানা নূর হুসাইন সাহেব, নিঃসন্দেহে আমি সামনে এজন্য বেশি বলবো না, বাকি নিঃসন্দেহে আল্লাহওয়ালা জীবনভর দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়ার কাজ করে যাচ্ছেন। জিন্দিগিটাই আল্লাহর রাস্তায় মানুষকে আল্লাহর পথে ডাকতেছেন। দাওয়াত ও তাবলীগের কাজেও সোচ্চার, সব সময় নিয়মিত লেগে আছেন, মাদ্রাসার খেদমতেও লেগে আছেন। তো আপনাদের কাছে অনুরোধ, অনেক কষ্ট করে, মেহনত করে, আপনাদের সকলের ভালোবাসা, আন্তরিকতা নিয়েই এই ভবনটার কাজ, মাদ্রাসা ভবনের কাজটা শুরু হয়েছে। এই পর্যন্ত যা দেখলেন, দোতলা পর্যন্ত ছাদ হয়েছে, দোতলার ছাদ হয়েছে, কিন্তু সাইডের এই ওয়াল, ওইখানে দোতলার ওয়াল, এরপরে আরও সামগ্রিক সমস্ত রুম, দরজা, জানালা সহ সব কাজ বুঝাইতে নিঃসন্দেহে আরো অনেক টাকার প্রয়োজন। আর যেটুকু হইছে এটুকুর উপরেও অনেক ঋণ আছে, কর্জ আছে আগের, আরো তো নতুন কাজ বাকি। একটু হিম্মত করে মনে রাখবেন, ফিরাইয়া দিয়েন না আমারে। আমি খুব লম্বা কালেকশন করতে জানিও না আর চাইও না। আপনাদের কাছে ভালোবাসার দোহাই দিয়ে মনে রাখবেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, মসজিদ মাদ্রাসা কোনো এলাকার জন্য ফাইলিং, কোনো বিল্ডিংয়ের ফাইলিং করে বিল্ডিংয়ের মজবুতির জন্য। কোনো এলাকার মসজিদ মাদ্রাসা ওই এলাকার সমস্ত মানুষের ইমান আমল সহ দুনিয়াবি আযাব গজবের নিরাপত্তা বাঁচার জন্য এটা একটা ফাইলিংয়ের মতো কাজ করে। অর্থাৎ আল্লাহর বান্দা এখানে পড়ে, রাত গভীরে তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, এর বরকতে আল্লাহ মহল্লাবাসীদেরকে আযাব গজব থেকে নিরাপদ রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবায়ে কেরাম একজন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন আমল সর্বোত্তম? তো প্রশ্ন একটাই, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? তো উত্তর হবে তো একটাই, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
10 রকম উত্তর দিছে, নবীজি দিছে। এমন দিলেন কেন? এমন দিলেন কেন? কাউকে বলছেন as-salatu li waqtiha, ওয়াক্ত মতে নামাজ পড়া। কাউকে বলছেন ইতআমুত তুআম, অপরকে খানা খাওয়ানো। কাউকে বলছেন ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখা। এরকম আলাদা আলাদা উত্তর দিছে, আলাদা আলাদা। তাহলে আলাদা আলাদা বললেন কেন এক একজনকে? মূল কারণ হলো ব্যক্তির অবস্থার ভিন্নতায় উত্তর ভিন্ন হয়, উত্তর ভিন্ন হয়। আপনি যেই কোনো বাংলাদেশের সবচেয়ে বড় মেডিসিন বিশেষজ্ঞ FCBS ডাক্তারের কাছেও আপনি একদিন ওনার চেম্বারে গিয়ে দেখেন যে উনি জ্বরের রুগী 10 জন দেখছে, মনে করেন পরপর একই দিনে পরপর বাই সিরিয়াল 30 জন জ্বরের রুগী দেখছে, সবাই জ্বর, কিন্তু আপনি প্রেসক্রিপশন মিলাই দেখেন ওষুধ ভিন্ন ভিন্ন, ওষুধের মধ্যে তফাৎ আছে। কথা বলেন না কেন? আর নাই তো জ্বরের রুগী যে 30 জন, একটা কাগজে ওষুধ লিখে দিছি ফটোস্টেট করিয়া, সবাই 30টা নিয়ে আনেন, নিয়ে ওষুধ খাই এলাম। এটাই নিরাপদ? আমাদের পরিচিত এক ঘটনা শুনছি কিছুদিন আগে, এক ঘরের 2 ভাইয়ের বউ, আমরা দেশের 2 ভাইয়ের বউ পরস্পরে কি কয়, জাল না, যা মানে জাল, এই যে এরা 2 জন। তো এবিডির অসুখ হয়েছে, জ্বর ঠান্ডা সর্দি কাশি, তো ও এবিডির জন্য ওষুধ নিছে, উনি খাইছে, ওষুধ খাইয়া উনি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু কয়দিন পরে ওই আরেকজনের, আরেক ভাইয়ের বউ অসুখ হয়েছে, আরেক জালের। এবিডি আন্দাজ করে কইছে যে ওষুধ তো এডি, বুঝেন না, তুমি এডি খাও, এটার না বুঝার কি আছে, এডি তো ওষুধ। তা আর ওষুধ আনছে, জিগাইছে ওনার ডাক্তার রে, এবিডির গুলোই খাইছে। ঘটনা চক্র ওই পরের যিনি খাইছে উনি ছিল গর্ভবতী মহিলা, আর এবিডি তো গর্ভবতী না, ওই মহিলা 2য় জন মারা গেছে। দ্বিতীয় জন কি মারা গেছে কেন? কত বড় ক্ষতি করলেন পণ্ডিতি করতে গিয়ে। রোগ যদিও সেম, কিন্তু 2 মহিলার হালাত ভিন্ন না। কথা বলেন না কেন? রোগ তো দুজনেরই জ্বর, রোগ তো দুজনেরই কাশি, কিন্তু 2 মহিলার অবস্থা তো ভিন্ন। একজন গর্ভবতী আর একজন তো গর্ভবতী না, ওষুধ তো ভিন্ন। এই জন্য বাপ এটা বোঝা উচিত আপনাদের কাছে, যেই বুঝেন কোনোভাবেই ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন নিজে হবেন না। আর এই কথা সবসময় মনে রাখবেন, শয়তানের একটা বড় অসওয়াসা আছে যে অনকি আর হেই হুজুর আসেন, এটা ইবলিসে কয়, ইবলিস। এটা যার মুখ দিয়া বাইর হয় তারে আলগা ধরছে, মানে শয়তানে ধরছে, জিনে ধরছে। অনকি আর হেই বুজুর্গ অনার আসেন। আমনে হেই বুজুর্গ বলতে কি বুঝাইছেন? জুনায়েদ বাগদাদি, এই তো মনে করেন আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে আমি জুনায়েদ বাগদাদি, আমি ওনার ওজিফাগুলো পড়ে নিলাম, মনে করেন জানিয়ে নিলাম, তো আমনেরে আমি আমল দিলাম যে আমনে জুনায়েদ বাগদাদির আমলের বুজুর্গ, যেহেতু আমি, আমনে যেহেতু হেই আমলের বুজুর্গ টুয়ান, তাহলে আপনি এক বসায় মাগরিবের পরে 1 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ পড়া এরপরে উঠবেন। টানা 6 মাস প্রত্যেক দিন রাত্রে 20 রাকাতের কম তাহাজ্জুদ পড়বেন না, আর বাদ ফজর আবার 24,000 বার কালেমার জিকির করবেন। এইভাবে আমল করে আসেন 6 মাস। তো আমি এই আমলের আমল দিলাম, আমনে ছায় আমনি চাই কেমন মাত বট্টা আমনে তখন দেখা যায়। হ্যাঁ, আপনার মাত বড়িটা দেখি কই থাকে, দেখি লম্বা কথাটা সামনে করেন চাই 6 মাস। মাগরিবের পরে 1 লাখ জিকির করেন চাই। কথা বলেন না কেন? মানুষের সক্ষমতা, ধারণ ক্ষমতা, সহ্য ক্ষমতা, শারীরিক শক্তি, অবস্থান কমছে কিনা? কথা বলেন না, কমছে কিনা? তো এখনকার আলোকে মানুষকে ওজিফা আমল এখনকার আলোকে দিতে হবে না?
তুই তো আপনি দিকন হে বুজুর্গ কু, হে মুরিদ কু, হেই বুজুর্গের মানে ওজিফা সামাল দিব, হে মুরিদ কু বলেন না কেন? কোথায় সে? কেমনে সম্ভব? এই জন্য এটা মনে রাখতে হবে, হার জামানায় হক্কানি আলেম, হক্কানি বুজুর্গ ছিল, আছে, থাকবে। আল্লাহ তো বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিন বান্দাদের সাথে থাকো। এটা তো সব যুগের মুমিনদের জন্য হুকুম। তাহলে আমগো আমলে যদি নেককার না থাকে, আল্লাহওয়ালা না থাকে, হক্কানি আলেম না থাকে, হক্কানি বুজুর্গ না থাকে, তো আমগরে যে বললে নেককারদের সাথে থাকো, তো আমরা আমল করবো কেমন? কথা বলেন। তাহলে আমগো সবাইরে জুনায়েদ বাগদাদির আমলে পাঠাইলো না কেন? অথবা জুনায়েদ বাগদাদির বা মৃত্যু দিল কেন? একদিকে হোক, বুঝেন না আপনি? হয় আমরা সবাই আব্দুল কাদের জিলানির আমলে থাকা উচিত ছিল, আর নয় তো আব্দুল কাদের জিলানি না মরা উচিত ছিল। উনি থাকলেই তো সারত যে আমনের আর মরণ নাই, কারণ মানুষ তো আইতে থাকবো, তা আমনে তো সবসময় একরকম চিকিৎসা দিতে হবে, তা কাজে আমনে থাকতেই। এটা কোনো বিষয় না, বরং বিষয় হলো আপনাদেরকে রাহবারি করার মতো, আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার মতো, কোরআন সুন্নাহর পূর্ণ দিন বুঝাইয়া দেওয়ার মতো উপযুক্ত আলেম সর্বযুগেই থাকবে। এটা আল্লাহর ওয়াদা, বিশ্বাস করেন, এটা আল্লাহর ওয়াদা। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা প্রত্যেক নাফরমান পাপীকে, জাহান্নামী বান্দাকে বলবে দুইটা কথা। প্রত্যেক জাহান্নামী পাপী হাসরের ময়দানে জাহান্নামে আল্লাহর কাছে ভিক্ষা চাইবে, আল্লাহ আমারে দুনিয়ায় ফেরত দেন, কুদ্দুর আবার সুযোগ দেন। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। এই যে বলবে আল্লাহ আমাকে আরেকবার দুনিয়ায় ফেরত দেন। কেন? আল্লাহর বান্দা জাহান্নামী বলবে, আল্লাহ যেই আমলগুলো ছুটে গেছে এবার যদি ফিরতে পারি তাইলে সেই নেক আমলগুলো করব, একটু সুযোগ দেন। আল্লাহ তাআলা প্রত্যেক নাফরমান পাপীকে দুইটা কথা বলবে। কয়টা? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। এক নম্বর বলবেন আল্লাহ, বান্দা বলো তো যেটুকু হায়াত পেলে, যেটুকু সময় পেলে তুমি আমাকে স্মরণ করতে পারতা, আমার বন্দিগি করতে পারতা, আমি কি ওইটুকু সময় তোমাকে দেই নাই? ফজরের নামাজ 4 রাকাত, 4 রাকাত নামাজ পড়তে যেটুকু সময় লাগে আমি কি ফজরের ওয়াক্ত ওইটুকু রাখি নাই? এর দূর রাখছে না? আরো বেশি বুঝিয়ে 1 ঘন্টা লাগে 4 রাকাত নামাজ পড়তে, তো ফজরের নামাজ কি 4 মিনিট? ফজরের ওয়াক্ত 4 মিনিট, 6 মিনিট, তো তাইলে আমি সমস্যা কি ছিল? এশার নামাজ 8টা বাজে আজান হইল, রাত 12টা পর্যন্ত তো মাকরুহ ছাড়া স্বাভাবিক ওয়াক্ত, তো 4 ঘন্টা টাইম, তো 15 রাকাত নামাজ পড়তে অথবা আরো কমাইয়া 9 রাকাত নামাজ পড়তে 4 ঘন্টা লাগে। তো আপনি কি লেগে পারলেন না? এই নাফরমান কেন পারলা না? আল্লাহ জিজ্ঞেস করবে, নাফরমান কেন পারলি না? আমি কি হায়াত দেই নাই? জোহরের নামাজ 12 রাকাত, তো জোহরের নামাজ 12 রাকাত পড়ার জন্য সময় দিছে 6 মিনিট। এই জন্য আমি কুলাইতে পারছি না, আল্লাহ আফাইয়া তোফাইয়া দৌড়াইয়া ইয়ে দেখি 6 মিনিট নাই, এমন তো কি সমস্যা হলো? কি সমস্যা হলো? কেন পারলা না? আমি তো সময় দিছিলাম 2 ঘন্টা। ছেলেরা তোমরাও মনে রাখো, বাপ রঙের গুড্ডি উড়াও তো, জিন্দিগিটারে নিজের হাতে তুলে নিছ, আল্লাহর হাত থেকে নিজেকে ছেড়ে নিছ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে নিজেকে খুলে দিছ, ইসলামের বন্ধন থেকে নিজেকে আলাদা করে নিছ, কোরআনের বাঁধন থেকে নিজেকে ছুটায় ফেলছ, ওলামায়ে কেরামের সম্পর্ক থেকে নিজেকে আলাদা করে নিছ। এই জন্য আজকে শয়তান
মন মতো, কখনো পাগল, কখনো ছাগল, কখনো গরু, কখনো ভেড়ার মতো তুমি করে ঘুরাইতেছে। তোমার চুলে তোমারে আর শান্তি দিল না, তোমার প্যান্টে তোমারে আর শান্তি দিল না, তোমার রাতে আর ঘুমাইতে দিল না, দিনে আর বিশ্রাম করতে দিল না। 24 ঘন্টা তোমারে নারী, মোবাইল, নর্তকী, ছবি, জিনা, ব্যভিচার আর অসৎ বন্ধুদের আড্ডায় লাগায়। মানে তোমারে শয়তানে ঘুরাইলো। শয়তান তোমারে আর শান্তি দিল না, তোমার জীবন আর কোনো নিয়ন্ত্রণে রইল না। তুমি সুখে নাই, তুমি চিন্তা করে দেখো। ইবলিস তোমারে ঘুমাইতে দেয় না, অতৃপ্তি নিয়ে সারা রাত উলঙ্গ ছবি দেখার পরেও তো যুবকের তৃপ্তি তো আসে না। তৃপ্তি আসবে কোত্থেকে? প্লাস্টিকের ভিতরে তৃপ্তি কিভাবে হয়? সে যদি পৃথিবীর 1 কোটি উলঙ্গ ছবিও দেখে, তার স্বস্তি তো মিলবে না, প্রশান্তি তো হবে না। লোনা পানি তৃষ্ণা মিটায় না, পবিত্র পানি, মিষ্টি পানি তৃষ্ণা মিটায়। জন্য বুজুর্গানে দিন বলে, অসৎ নারী, ভিন নারী, নাজায়েজ নারী কোন পুরুষের তৃপ্তি মিটায় না, হালাল স্ত্রী তৃপ্তি মিটায়। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। রব্বুল আলামিন বলেন, আমার কুদরতের নিদর্শন, আমি রব্বুল আলামিন পুরুষের অংশ থেকে তার স্ত্রী সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা, কেন? আল্লাহ বলে যেন সে এই হালাল স্ত্রী থেকে নিজের প্রশান্তি লাভ করতে পারে। তো কোরআনের আয়াত, লিতাসকুনু ইলাইহা, সুকুন মিলবে, সুকুন, অন্তরের অস্থিরতা, এটা তৃপ্তি মিলবে। এজন্য লোনা পানি তৃপ্তি দেয়, তৃষ্ণা মিটায়। এজন্য ভিন নারী তৃষ্ণা মিটাবে না, নর্তকী তৃষ্ণা মিটাবে না, তৃপ্তি আনবে না, বরং এই নেশাগ্রস্তের মতো, মোহগ্রস্তের মতো, মাতালের মতো, পাগলের মতো সারাক্ষণ এটার মধ্যে ডুবাই দিবে। দেখতে দেখতে রাত গিয়ে, সপ্তাহ যায়, মাস যায়, কিন্তু যুবকের চোখ আর ফিরে না, তার কলিজায় আর সুখ আসে না, তার মনে কোনো তৃপ্তি মিলে না। সে শুধু পরের নারী দেখতেই থাকে, দেখতেই থাকে, দেখতেই থাকে। সে শুধু উলঙ্গ ছবি দেখতেই থাকে, দেখতেই থাকে, তৃপ্তি আসে। শয়তান তাকে ঘুরাইতেই থাকে, নফস তাকে ধোঁকা দিতেই থাকে। আল্লাহ মাফ করে দেয়। এজন্য বললাম এটা বুঝা দরকার। তো আল্লাহ বলবেন, বান্দা বলো আমি কি সময় দেই নাই? বছরে একবার জাকাত ফরজ করেছি, তো 1 বছর পরে একবার জাকাত দিবা, তাও 1 ঘন্টার ব্যবধানে না, 6 মাস লাগাইয়া দাও, মানা নাই। পুরা জীবনে একবার হজ ফরজ করেছি, পুরা বছরে মাত্র 1 মাস রমজানের রোজা ফরজ করেছি, তো আমি কি খুব বেশি ভারী কোনো বোঝা চাপাই দিছিলাম? বলেন না কেন? আল্লাহ তাআলা খুব ভারী কোনো বোঝা দিয়েছিলেন? নামাজ পড়া মানে সিমেন্টের বস্তা ট্রাকেতে নামানো, ঠিক না? এটারই তো নামাজ বলে। 1 ওয়াক্ত নামাজ মানে 20 ব্যাগ সিমেন্ট নামানো, এই তো। 1 ওয়াক্ত নামাজ মানে আধা শতক মাটি কাটন, এই তো। তো সমস্যা কি এনে? এখানে ভারী বোঝাটা কি? কি সমস্যার কারণে নামাজ পড়ে না যুবক? কি কারণে পড়ো না? এই হাইওয়ান, পড়ো না কেন? যার কপালে নামাজ নাই, যার কপালে সেজদা নাই, তুমি তো মানুষ না, তুমি মানুষ না, তুমি মানুষ না। সেজদা নাই, সে মানুষ নয়, সে ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত প্রাণী। গরু ছাগল যেমন ডোমেস্টিক অ্যানিমেল, বাড়িতে পালে, এই প্রাণীটাকেও বাড়িতে পালে। ওই প্রাণীটাকে গরু রে, ছাগলের খল্লি ভুসি ঘাস খাওয়ায়, আর এই প্রাণীটাকে ভাত মাছ খাওয়ায়, এতটুকু তফাৎ, কিন্তু দুইটাই ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত প্রাণী। ওই প্রাণীটার 4টা ঠ্যাং, আর এই প্রাণীটার 2টা ঠ্যাং, 2টা ঠ্যাং কম। খালাস। নাই তো কি বলে, বলেন আপনি ইনসাফের সাথে বলেন। যার কপালে সেজদা নাই সে মানুষ না, সে হাইওয়ান, সে প্রাণী, জন্তু। বাকি সে জঙ্গলে থাকে না,
এই জন্যই তো কইছি ডোমেস্টিক এনিমি। এ তো জঙ্গলের প্রাণী না, বন্য প্রাণী না, গৃহপালিত প্রাণী। তো আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, বান্দা আমাকে স্মরণ করবার জন্য যেটুকু হায়াত দরকার আমি কি তা দেইনি? আমি কি সময় দেই নাই? তাইলে কেন বান্দা বন্দিগি করতে পারলা না? এখন আবার সময় চাচ্ছ। আমি কি সময় দেই নাই? যেটা সময় দিছিলাম সেটাই আবার চাচ্ছ কেন? আমি তো সেই সুযোগ দিছিলামই। 2 নম্বরে আল্লাহ বলবেন ওয়াজাআকুমুন নাদির। এই কথাটা বলার জন্য মূলত এইটা আমার উদ্দেশ্য ছিল আর বুঝানো। আল্লাহ বলে দ্বিতীয়টা হলো আল্লাহ প্রত্যেক নাফরমান পাপীকে বলবে, ওই ছেলে, ওই তুমি তার হাত ছেড়ে দাও, এই বেটা হাত ছাড়ো। এটা তো বদ অভ্যাস বেটা। সাবালক ছেলে এরকম একজন আরেকজনকে জড়ায় ধরা, এটা শাহওয়াত। এমন আঞ্জা দিয়ে ধরবে না কোনোদিনও, এটা অসভ্যতা। জি, ওয়াজাআকুমুন নাদির। আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় কথাটা জাহান্নামী পাপীকে বলবে ওয়াজাআকুমুন নাদির, তোমাদের কাছে, তোমার কাছে সর্বযুগেই আমি আল্লাহর পক্ষ থেকে এসেছিল আমার ভয় প্রদর্শনকারী বান্দা। শুধু হায়াত দেইয়া ছাড়ে দেই নাই, বুঝানে ওয়ালাও একজন রাখছিলাম। ওয়াজাআকুমুন নাদির, এইটা রব্বুল আলামিন বলেন আমি বুঝাবার জন্য ভয় প্রদর্শনকারী বান্দা দিয়েছি। তুমি খেয়াল করে দেখো বান্দা, কত ইমাম, কত খতিব, কত ওয়াইজ, কত পীর, কত বুজুর্গ, কত আল্লাহওয়ালা তোমার 30 বছরে, 50 বছরে, তোমারে 10 বছরে কত হাজার বার, কত শতবার ডাক দিয়ে দিয়ে বলছে ও আল্লাহর বান্দা সেজদা করো, বলে নাই? মসজিদে জুমার দিন বয়ান করে না? মাহফিলের ওয়াজে ওলামায়ে কেরাম আপনাদেরকে ডাকে না? কথা বলেন না কেন? বলে কি না বলেন না? তাইলে কি সমস্যার কারণে পারলেন না? কেন পারলা না বান্দা? তোমারে বুঝানোর জন্য তো লোক দিয়েছিলাম, তোমারে তো আমি আমল করার মতো সুযোগ দিয়েছিলাম, হায়াতও দিলাম। আমার পক্ষ থেকে এক যুগে দিছি নবী রাসূল, আর আরেক যুগে দিচ্ছি এখন ওলামা। কখনো বানাইছিলাম নবী আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ইচ্ছা আমি মুহাম্মদের পরে আর নবী দেব না, রাসূল দেব না, কিন্তু হেদায়েত তো বন্ধ করি নাই। বন্ধ করেছে? পথ প্রদর্শন তো বন্ধ করি নাই। বাকি মানুষগুলো তো আমি জলে ভাসাই দেই নাই। বাকি মানুষগুলোকে তো আমি আল্লাহ তাআলা বনে জঙ্গলে ছেড়ে দেই নাই। আমি তো প্রত্যেক জামানায় আমি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী উলামা, আউলিয়া, আতকিয়া আমি তো পাঠাচ্ছি, ব্যবস্থা রেখেছি। ফাযুকু, অতএব জাহান্নামের শাস্তি ভোগ করো। লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের বিরতি হবে না। আহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলেন অনন্তকাল জাহান্নামী বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, একবারও হাসবে না। লক্ষ কোটি বছরেও জাহান্নামী একবারও মুখে হাসি ফুটবে না। জাহান্নামী শুধু চিৎকার করবে আর আল্লাহ বলবে ওমা যালামনাহুম, আল্লাহ আমি তো বলবেন, আল্লাহ বলবেন বান্দা আমি তো জুলুম করি নাই। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, তোমরা নিজেই নিজের উপরে জুলুম করেছো, ভেবে দেখো, তুমি কদর করো নাই। সর্বশেষ জাহান্নামী অস্থির হয়ে, নিরাশ হয়ে, পেরেশান হয়ে জাহান্নামের ভীষণ আগুনে পাগলের মতো মাতাল হয়ে এবার জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিবে। জাহান্নামের প্রধান ফেরেশতার নাম মালিক। কি নাম? দারোগা, জাহান্নামের যিনি, ওনার নাম হলো মালিক। কোরআনে আছে
জাহান্নামী ওই ফেরেশতা মালিককে ডাক দিবে, ওয়ানাদাউ ইয়া মালিক, জাহান্নামী বলবে হে মালিক, লিয়াকদি আলাইনা রব্বুক, তোমার আল্লাহকে বলো না আমারে এত কষ্ট না দিয়ে একেবারে মৃত্যু দিয়ে দিতে, আমি যে আর পারছি না রে ফেরেশতা, এই আগুন তো আমি আর সহ্য করতে পারছি না, বলো না আমারে একদম শেষ করে দিতে, আমার যেন মৃত্যু হয়ে যায়, আমি যেন একেবারে নিশ্চিহ্ন হয়ে যাই, আমারে তো বারবার পোড়ানো হচ্ছে, আবার সৃষ্টি হচ্ছি, আমারে তো একটা সেকেন্ডের বিরতি দিচ্ছে না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। বন্ধু আমার, কোনো ব্যাখ্যার কি দরকার? কোনো আলেমের কথা বলে আপনি উড়াই দিয়েন না, এটা তো কোরআনুল কারীমের সরাসরি আয়াত, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন নাফরমান জাহান্নামে মিনিট মিনিট তোর শরীরের চামড়াগুলো ঝলসে যাবে, আবার প্রত্যেক সেকেন্ডে নতুন করে হয়ে যাবে। আল্লাহ বলে জাহান্নামী বারবার ভীষণ আগুনে লাফ দিয়ে জাহান্নামের মুখের কাছে ফিরে লাফ দিয়ে বের হয়ে যেতে চাইবে, ওয়াইদু ফিহা, ফেরেশতা ধাক্কা দিয়ে লাথি দিয়ে আবার জাহান্নামের ভিতরে ফিরায় দিবে। এজন্য মালিক ফেরেশতাকে বলবে, ফেরেশতা দাও না আমার একদম শেষ করে দাও, বলো না আল্লাহকে আমারে মৃত্যু দিয়ে দিতে। ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা তখন বলবে না না নাফরমান, এভাবেই তুমি অনন্তকালের জন্যই পড়ে থাকো। বন্ধু খামখেয়ালি মনে করে বাংলা বইয়ের পড়া না রে ভাইয়া, এটা পদার্থ বিজ্ঞান না, জীববিজ্ঞান না, এগুলোর রসায়ন বিজ্ঞান না যে এটি কত মানুষে কত কথা কয়, মারতো না চাই না, না মারতো, এটা আল্লাহর কথা, এটা চা দোকানের আড্ডা না, এটা ফালতু কথার মজলিস না, এটা বন্ধুদের আড্ডা নয়, এটা কল্পনার কাহিনী নয়, এটা স্বপ্ন দেখা কোনো ঘটনা নয়, আল্লাহর কোরআন। কি বলেন? আল্লাহর কোরআন। সাংঘাতিক একটা কথা আছে এরপরে, এই কথাটা আমি আগেও কয়েকবার বলছি অন্য মাহফিল। এরপরে একটা আয়াত আছে, কুমিল্লা জেলা বুড়িচং উপজেলাধীন পশ্চিম সিং দারুল উলুম কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বাস্তবিক অর্থে হযরত মাওলানা নূর হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি যখন আমারে মাদ্রাসায় গিয়ে দাওয়াত দিছেন, আমি আসলে ভাবছি এটা স্বাভাবিকভাবে ছোট্ট পরিসরে ইসলাহি মজলিস। এখন আইসা ওইখানে যখন রাস্তার থেকে অনেক লাইট দেখছি, যে অনেক লাইট জ্বলতেছে, আমি খাইছি, এ তো বড় মাহফিলের আয়োজন মনে হইতেছে। তো ভিতরে আইসা দেখি হায়, এ তো একেবারে বাৎসরিক মাহফিল। এটা আমার আসলে ধারণাই ছিল না। আলহামদুলিল্লাহ, আপনাদের এই ব্যাপক উপস্থিতি, আপনাদের এই সুন্দরভাবে আসা বসা জমে বসা, এটা আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করলো, অনেক বেশি ভালো লাগলো। আল্লাহ তাআলা আপনাদের এই আসা বসার মধ্যে বরকত দান করেন। আমাদের খুলনার হজরত বাংলাদেশের একজন বড় বুজুর্গ, পাকিস্তান করাচির হজরতের খলিফা, করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা, খুলনার হজরত হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হজরত সবসময় বলে যেই নদীতে
জোয়ার ভাটা থাকে, এই পানি আসা যাওয়া করে, আর ওই নদী জীবিত থাকে। জোয়ার ভাটা বন্ধ হয়ে গেলে নদী মরে যায়, এটা মরা নদী। তো ওলামায়ে কেরামের সাথে যেই মুসলমানদের এই আসা যাওয়া থাকে, আপনারা আমাদের কাছে আসলেন, আমরা আপনাদের কাছেও গেলাম, এই আসা যাওয়া এটা থাকলে এই মহব্বত সম্পর্ক জীবিত থাকে। যদি আসা যাওয়া নাই, আমিও আপনার কাছে কখনোই গেলাম না, আপনারাও আলেমদের কাছে আসলেন না, তো এই সম্পর্ক মরে যায়, মরা নদীর মতো মুর্দা হয়ে যায়। এই জন্য আলহামদুলিল্লাহ সব সময় চেষ্টা করবেন বেশি থেকে বেশি ওলামায়ে কেরামের কাছে আসা, বসা, শোনা। হযরত বলেন যে যদি কেউ একজন মুয়াজ্জিন, মসজিদের ইমাম, তার সামনেও গিয়া বসেই থাকে কিছুক্ষণ, উনি তেমন কিছু বলল না, শুধু চুপচাপ 5 মিনিট 10 মিনিট বসে রইল, তো নিঃসন্দেহে এর দ্বারাও ফায়দা হবে, উপকার, রুহের খোরাক আসবে, দিলের খোরাক মিলবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলামায়ে কেরাম, মুজালাসাতুল উলামা মানে ওলামায়ে কেরামের কাছে বসা, এটার আলাদা, আলাইকুম, তোমরা এটাকে আঁকড়িয়ে ধরো, এইভাবে বলছে, গুরুত্বারোপ করেছে। ওলামায়ে কেরামের কাছে বসা, ওলামায়ে কেরামের জবান থেকে কিছু শোনা, কমপক্ষে এমনি বসে রয়ে। অনেক বড় বড় বুজুর্গদের জীবনীতে আছে, আমরা শুনছি, ওনারা বিভিন্ন সময় বিভিন্ন মজলিস এমনও হয়েছে যে মুসলমান আল্লাহর বান্দা জমা হয়েছে, উনিও আসছেন, 1 ঘন্টা, আধা ঘন্টা, 50 মিনিট, 1/4 ঘন্টা বসে রয়েছেন, একটা শব্দ কথাও বলেন নাই, কিছুই বলেন নাই, শুধু বসেই রয়েছে। আর মানুষগুলো বসে বসে চোখের পানি ফেলে কাঁদছে, তাকাইয়েই রয়েছে। আল্লাহ তাআলা এর দ্বারাও আল্লাহর বান্দাদের দিলের মধ্যে নূর, ইমানের আলো জ্বালায় দিয়েছে। এই জন্য ওলামায়ে কেরামের মজলিসে বসা, আসা, এটার থেকে কখনোই ইস্তেগনা, অমুখাপেক্ষী না হওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার দিকে ঝুঁকে আছে তুমি তাদেরকে অনুসরণ করো, অনুসরণ করো। তাহলে বোঝা গেল আল্লাহর দিকে যারা সারাক্ষণ আল্লাহকে নিয়ে আছে তাদেরকে অনুসরণ করো। তাহলে ওলামা, আউলিয়া, আল্লাহর প্রিয় বান্দারা, তাদেরকে অনুসরণ করা, তাদের সাথে থাকা, চলা, এটা আল্লাহ তাআলার হুকুম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা যা জানো না তা আহলুদ যিকির, জিকিরওয়ালা, জাননেওয়ালা ওলামা, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নাও। তাহলে বোঝা গেল নিজের দ্বীনি ইলম অর্জন করার, কোরআন সুন্নাহর ইলম, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার কার্যকর মাধ্যম হলো সরাসরি ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করা। ফেসবুক না, মোবাইল না। শুধু মোবাইল নির্ভর পণ্ডিত, সে নিশ্চিত সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, সেও চিরেই পথ হারা হবে, ও চিরেই। শুধু মোবাইল, নিজে নিজে বুঝবে। আমি 10 জন বক্তার ওয়াজ শুনি না, কথাটা মোটামুটি আমি বুঝছি, হুজুর আপনি কিচ্ছু বুঝছেন, গোড়ার ঘাস বুঝছেন, আপনি কিচ্ছু বুঝছেন। যে হুজুরদের, অনেক হুজুরের ওয়াজ শুনি না, মোটামুটি বিষয়টা আমি বুঝছি, তারপরও আপনার কুদুর জিঙ্গাই। আমি এরকম মানুষের বলিও না, আমারও যদি এরকম, আমারও একবার একজন ভদ্রলোক, বিষয়টা আমিও বুঝি, তারপরেও আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আমি, না, এত জানার দরকার নেই, ধন্যবাদ। সালাক মিয়া, আপনি তো বুঝছেন এসব, তার আমার থেকে আবার এটা কি বুঝতে চাইতেছে? এটা কি দিন শেখা মানার জন্য? এই জন্য আল্লাহ তাআলা বলছে, ফাসআলু, জিজ্ঞেস করো, আহলুজ যিকর, জিকিরওয়ালা, ইলমওয়ালা
তাদেরকে আহলুস যিকর। এই জন্য এটা মনে রাখতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা 3 জিনিসের আনুগত্য করো। কয় জিনিসের? 1, আল্লাহর আনুগত্য করো, আতিউল্লাহ। 2, রাসূলের আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল। 3, ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের মাঝে এই কোরআন এবং সুন্নাহ বুঝে এরকম ফুকাহা, উলামা, উলুল আমর, তাদের অনুকরণ করো, আনুগত্য। তাহলে এই আয়াতে একবার স্পষ্ট কোরআন সুন্নাহর অনুসরণ আল্লাহ রাসূলের অনুসরণের সাথে তৃতীয় আরেকটা গ্রুপ বলছে কিনা। তো তাইলে ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করার যদি গুরুত্ব নাই থাকে, নিজে নিজেই যদি পণ্ডিত হয়, নিজেই কোরআন শরীফ বাংলা পড়ে, হাদিস শরীফ তরজমা পড়ে আপনি যদি সব বুঝে নেন, আর যদি কোনো ইমাম, কোনো আলেম, পূর্ববর্তী মনীষীদের কোনো ব্যাখ্যা কিছুই যদি আপনার না লাগে, আমি বাংলা পড়মু, আমি বুঝা নেব, তো নিশ্চিত নিজেও পথভ্রষ্ট হবে, আরো মানুষকেও পথ হারা করবে। দাল্লা ওয়া আদাল্লা, নিজেও গোমরাহ হলো, আরো মানুষকেও গোমরাহ করলো। ইসলামের মধ্যে আমাদের এই কোরআন সুন্নাহর এলেমের মধ্যে সিলসিলা, সনদ একটি গুরুত্বপূর্ণ দ্বীনের অংশ। এটা মনে রাখবেন। সম্পর্কহীন ব্যক্তি, এই 1450 বছরের ওলামায়ে কেরামের এই ধারাবাহিকতা থেকে বিচ্ছিন্ন ব্যক্তি কখনোই এই পর্যন্ত উম্মতকে সঠিক দিক নির্দেশনা, হেদায়েতের পথে পরিচালনা, আল্লাহর রাস্তা দেখাইতে পারে নাই। সিলসিলা থাকতে হয়, মানে সনদ থাকতে হয়। আমি কার থেকে নিলাম, তিনি কার থেকে নিলেন, এইভাবে পূর্বে চাইতে যাইতে কোরআন সুন্নাহর এই ইলমের সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে। এটা অনেক ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। অর্থাৎ এক কথায় এটা বুঝাইতে চাইলাম, এই বহু সময় বহু মানুষ এই পৃথিবীতে আলাদা হইয়া ওলামায়ে কেরামের দলভুক্ত থেকে নিজেকে আলাদা করে নিয়ে ইসলামেরও অনেক খেদমত করতে চাইছে, কিন্তু শেষ পর্যন্ত কেউ টিকে নাই, কেউ টিকে না, একজনও না। বিশ্বাস করেন, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। ওলামায়ে কেরামের এই মহান কাফেলা, এটা শিকলের মতো, একটার সাথে আরেকটা জোড়ানো, শিকলের আংটার মতো, তসবির দানার মতো, এটার থেকে আলগাত হইতে নাই। এই জন্য আপনাদের কাছেও মনে রাখবেন, বললাম ওলামায়ে কেরামের সর্বস্তরের মুসলমানের উচিত তাদের কাছ থেকে দ্বীন শেখা, বুঝা। তাদের কাছে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বহু জায়গায় এটা বহুভাবে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে তো বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো, আমার পরবর্তী 4 খলিফা যারা খুলাফায়ে রাশিদ, তাদেরকে অনুসরণ করো। তাহলে ওনারা তো মানুষ, আবু বকর, ওমর, ওসমান, আলী, ওরা দ্বীন জাননেওয়ালা। আজকের সমাজে নতুন প্রজন্ম কিছু মানুষকে দিন দিন আস্তে আস্তে বিভিন্ন মুখী ষড়যন্ত্রের মাধ্যমে এই কৌশল চলছে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করা। এটা খুব সুগভীর পরিকল্পিত ষড়যন্ত্র। নিজে নিজে বুঝতে চেষ্টা করে, নিজে নিজেই ফয়সালা দেয়। আগে কিছু বয়স্ক মানুষ বলতো, মাঝে মধ্যে বলতো যে আরে এগুলো আমরাও কিছু শুনতে শুনতে বুঝা লাইছি, কিন্তু এখন ইয়াং যারা নতুন প্রজন্ম, এরা মোবাইল, ফেসবুক, ইউটিউব ইত্যাদি, গুগল ইত্যাদি বিভিন্ন জিনিস পাইয়া মনে করে ওইগুলো পড়ে পড়ে দেখে দেখে সে ইসলাম বুঝে ফেলছে। না,
না, কোনো আলেমে দ্বীনের কাছে যাইতে হবে। একই বিষয় 10 জন জিজ্ঞাসা করছে, 10 জনের জন্য উত্তর 10 রকম হইতে পারে। প্রশ্ন একটাই, একেবারে হুবহু একই প্রশ্ন, আইয়ুল আমালে আফদাল। এই জন্য দয়া করে প্রত্যেকেই, আপনারা আগে তো দিছেন, যারা অবশ্যই দিছেন, আজকেও আবার একটা মাহফিল একসাথে আমরা হইছি, উৎসাহের জন্য মহব্বতে আমরা সবাই মিলে একটু একটু করে যার যার সাধ্য মতো, নগদ হোক বা বাকিতে হোক, মাদ্রাসার জন্য কিছু দান, কিছু সহযোগিতা, বাকিটুকু কাজ যেন আগায়া নিতে পারে, সবাই মিলে একটু একটু করে বলেন। কেউ 10,000, কেউ 5,000, কেউ 1,000, কেউ 500, কেউ 20,000, কেউ 1 লাখ, যার ভাল লাগে যা, মেহেরবানি করে ফিরায় দিয়েন না। একটু একটু বলেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। কেউ ঠকবেন না, আল্লাহর রাস্তায় খরচ করে ইতিপূর্বে কেউ ঠকে নাই। মাশাআল্লাহ। চাচার নাম সুলতান আহমদ চাচা, 20,000 টাকা, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। বলেন ভাই, একটু জলদি জলদি বলেন। কই বশির ভাই, 20,000 টাকা, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। এরপরে বলেন, এরপরেও কি নাম আমার সাথী আবুল কাসেম ভাই, 20,000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। যায়েন না, কেউ যায়েন না, দেরি করতাম না, আমারও তাড়া। দয়া করে মুনাজাত করেই যান। জি, আর কেউ বলেন, বলেন। জি, ওই যে কি নাম বুঝছি তো, নাম কি? নাসির ভাই। হ্যাঁ, নাসির। জি, নাসির ভাই, 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। এরপরে বলেন না, জলদি বলেন। আব্দুল হক ভাই, 1,000 টাকা, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়া নাম? ও ভাই নাম দেখেন ওনার। কাউসার ভাই, কত? 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পিছনেও একজন ভাই খাতা নেন, মাদ্রাসার একজন, আরেকজন উস্তাদ লিখেন। বলেন না, সবাই বলেন। 1,000ই বলেন, 2,000ই বলেন, 5,000ই বলেন। মাওলানা আব্দুর রশিদ সাহেবের ছেলে, ভাইয়ের নাম কি? হাসান ভাই, কত? 5,000 টাকা নগদ দিছেন, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। সেলিম ভাই, নগদ 10,000, আলহামদুলিল্লাহ। কই সেলিম ভাই? হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাসুদ ভাই, 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। বলেন না বাপ, বলেন, বলেন, ঠকবেন না, ঠকবেন না। 2,000। কি নাম দোস্ত? জুয়েল ভাই, 2,000, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। এরপরে বলেন। হ্যাঁ, কত? ইনি জুয়েল ভাই। মাশাআল্লাহ। আরো বলেন, আরো বলেন, আরো বলেন, একটু একটু বলেন। 1,000 টাকাই বলেন, 500 টাকাই বলেন। নগদ থাকলে নগদ দেন, বাকি হলে বাকি দেন। আরিফ ভাই, ডাক্তার আরিফ ভাই, 10,000 টাকা, আল্লাহ কবুল করেন। ডাক্তারদের জন্য কবুল। আমার শায়েখ বলে সবসময়, ডাক্তারের লেগে কি দোয়া করতেছে, আল্লাহ রুগী বাড়াই দেন। ওই এটাও তো মুশকিল, কই এই দোয়া কেমনি করেন? আল্লাহ তাআলা নেক সন্তান দান করে। মাশাআল্লাহ। মাইকম্যান ভাই দিছেন 500 টাকা, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। শামসু ভাই, কত? রামচন্দ্রপুর, শামসু ভাই, 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। ভরপুর বরকত দেন। আরো বলেন, আরো বলেন, বলেন না ইনশাআল্লাহ, বলেন, বলেন, ঠকবেন না ইনশাআল্লাহ। মাদ্রাসা হয়েই যাবে কোনো না কোনো ভাবে। এই পর্যন্ত হয়েছে তো বাকিটাও হয়ে যাবে। নুরুল ইসলাম, 1,000, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আরো বলেন। 500 টাকা দিছেন একজন, আল্লাহ মেহেরবানি করেন। বলেন, বলেন, অল্পই বলেন, 1,000ই বলেন, 500 টাকাই বলেন, একটু একটুই দেন। 5,000 বলেন, 1,000 বলেন, 2,000 বলেন।
জাফরগঞ্জের জহিরুল ইসলাম কত? 5,000 টাকা। আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 500 টাকা। কি নাম আপনার? মকবুল ভাই, এনামুল ভাই। 500 টাকা ভারেল্লা। আল্লাহ আপনি বরকত দান করেন। সোহাগ ভাই, জাফরগঞ্জ, 1000 টাকা। আল্লাহ কবুল করেন। জি বাজান, আরো বলেন। নগদ দিছেন? জি, ওই যে হাত তুলছে শাহাদাত মিস্ত্রি, ওই উনি। কত? 1000। 1000। আল্লাহ কবুল করেন। শাহাদাত ভাই আরো দেন। এই তো অল্প অল্প করে তো অনেকেই দিতে পারেন। সবাই শরীক হন, সবাই শরীক হন, ইনশাআল্লাহ বরকত হবে। আলী আহমদ নগদ 2000। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পশ্চিম সিং, আল্লাহ কবুল করেন। হুজুরে তো সব সময় আল্লাহর রাস্তায় থাকে, তা আপনাদের জন্য দোয়া করবে। আমি ইনশাআল্লাহ এবার হজ্জের থেকে আইসা, জুলাই মাসের 8 তারিখ আমার হজের থেকে ফিরতি ফ্লাইট। আল্লাহ যদি তৌফিক দেয়, হায়াতে বাঁচি ইনশাআল্লাহ, জুলাই মাসের 25 তারিখ আমি আল্লাহর রাস্তায় 1 চিল্লার জন্য বের হব এই বছর। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। সুলাইমান ভাই 500 টাকা। সোহাগ ভাই 1000 টাকা নগদ। মাশাআল্লাহ। একজন আরেকজন হুজুর ভিতরে ঢোকেন না, একটু হাঁটেন, হাতে লইতো। ও ভাই, আমনে তো লেখেন। আরেকজন উস্তাদ ঢোকেন মাদ্রাসার ভাই, ঢোকেন। ডাক্তার সাহেব ঢোকেন। হাফেজ নজরুল ইসলাম ভাই, তাজুল ইসলাম ভাই। কত? 1500। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। উনি মানে এটাও বুঝাইছে যে এটাও একটা আইটেম হইতে পারে। 1500ও কি হইতে পারে? দানের একটা আইটেম হইতে পারে। উনি আপনাকে বুঝাই দিল, আপনারা এভাবেও দেন যে 2500, 3500 হোক না, অসুবিধা কি। কাউসার ভাই নগদ 5000 টাকা। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো বাড়ি নাগেরচর, নারাচর। আল্লাহ মেহরবানি। বাড়ি জানিও টিহা বুঝ ফেলে হয়েছে। সানাউল্লাহ ভাই নগদ 1000 টাকা। কংসনগর বাজার। আল্লাহ কবুল করেন। মাসে ওই যে টাকা নিয়ে আইতেছে, টাকা লোন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাতে হাতে দেন, হাতে হাতে দেন। যারা 500, 1000 নগদ দিচ্ছেন দেন ভাইয়া। আল্লাহ আপনি তৌফিক দান করেন। এরপরও বেশি যারা দিবেন বলেন না, ফিরাইয়েন না। আল্লাহ বরকত দিবে, ঠকবেন না ইনশাআল্লাহ। মাওলা, ছেলেরা তোমরাও দাও, এই নিয়তে দাও যে আল্লাহ এইটুকু টাকার বরকতে ভালো বানায় দেন, চরিত্রবান বানায় দেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরশাদ ভাই নগদ 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি তৌফিক দান। আমি দোয়া করি, ভালো বুঝো, আপনি গুদুর দোয়া করেন। আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে সামান্য, আপনারা অসামান্য গ্রহণ করে যাবেন। মাইনাল ভাই নগদ 1000 টাকা। আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। নগদ টাকা আরো অনেকের কাছে আছে। এই টাকাটি শুধু শুধু বাইট নিয়েন না কইলাম। এই ভাই আবার কালকের থেকে নতুন টাকা হিসাব করেন, আজকে এগুলো দিয়ে যান, ভালো হবে, ভালো হবে। কিছু কিছু দিয়ে যান, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ঠকবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, মা আমআরা হাজ্জুন কাত্তু, নবীজি বলছে হাজি আল্লাহর ঘরে যে খরচ করে আল্লাহর রাস্তায়, সে কখনোই দরিদ্র হবে না। তাহলে হজের 7 লাখ টাকা খরচ করে যদি দরিদ্র না হয়, বুঝি 500 টাকা দিলে বেটা ফকির হয়ে যাবে। কি হুকুম? 1000 টাকা দিলে ফকির হবে কেমন? কথা বুঝছেন না? এটার থেকে তো এটা আন্দাজি করা যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম। কোনটি আমার কাছে খালি কোন দিয়েছে। আচ্ছা আমি দেখুন, আমাদের নাম ঠিকানা লিখে দেন, নাম লিখতে, ঠিকানা লিখতে।